খাগড়াছড়ি হতে আপনি যদি রাঙামাটি যেতে চান তাহলে সবথেকে সহজ উপায়ে কোন পথটি বেছে নেবেন তাই জানিয়ে দিব এই ভিডিওটিতে। খাগড়াছড়ি হতে রাঙামাটি যাওয়ার অনেকগুলো ওয়ে রয়েছে, তার ভিতরে সবথেকে সহজ ওয়েটি হচ্ছে মাত্র 61 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েই আপনি খাগড়াছড়ি হতে রাঙামাটি পৌঁছে যেতে পারবেন। আপনারা যারা সাজেক ভ্যালি ভ্রমণ করতে আসেন তারা চাইলে আর একটা দিন হাতে সময় নিয়ে ঘুরে যেতে পারেন রূপের রানী রাঙামাটিতে। আর সেই ক্ষেত্রে আপনাদেরকে পাড়ি দিতে হবে নবনির্মিত নতুন একটি রাস্তা, যেই রাস্তাটি খাগড়াছড়ির মহলছড়ি উপজেলা আর রাঙামাটির ননিয়ারচর উপজেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে। এই রোডে অতিক্রম করলে আপনি মাইছড়ি বাজার, মহলছড়ি এবং ননিয়ারচর উপজেলা পার করবেন। খাগড়াছড়ি থেকে রাঙামাটি যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এই রুটে বাস ভাড়া 170 থেকে 200 টাকার মধ্যে। খাগড়াছড়ি থেকে রাঙামাটির প্রথম ট্রিপ শুরু হয় সকাল 7টায় আর সর্বশেষ ট্রিপ বিকাল 5টায়। 5টার পর আপনারা কোনোভাবেই আর খাগড়াছড়ি থেকে রাঙামাটি যেতে পারবেন না। সেক্ষেত্রে সেদিন আপনাকে খাগড়াছড়িতে অবস্থান করতে হবে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি। খাগড়াছড়ি রাঙামাটি এই সড়কে প্রতিদিন মোট 18টি যাত্রীবাহী বাস চলাচল করে। অন্তত 1200 থেকে 1500 মানুষ দৈনিক যাতায়াত করে এই রুটটিতে। 61 কিলোমিটার এই সড়কটি সিঙ্গেল লেন থেকে ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছিল 2023 সালে। তারই বাস্তবায়ন দেখতে পেয়েছি আমরা এইবার এই রোডটিতে যাওয়ার ফলে। এখানে আমাদের চোখে পড়েছে 30 ফুটের প্রশস্ত একটি সড়ক, 13টি কালভার্ট সম্প্রসারণ করা হয়েছে আর 85টি কালভার্ট নতুন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। রাঙামাটির ননিয়ারচর উপজেলাকে বলা হয়ে থাকে পাহাড়ের আনারসের রাজধানী। 3 পার্বত্য জেলায় যে পরিমাণ মৌসুমি ফল আনারস উৎপাদন হয়ে থাকে তার সিংহভাগই উৎপাদন হয় এই ননিয়ারচরে। আনারস ছাড়াও কাঁঠাল, লিচু, আমসহ বিভিন্ন মৌসুমি ফল উৎপাদনের সুখ্যাতি রয়েছে ননিয়ারচর উপজেলার। পথে মধ্যে আপনারা এই ননিয়ারচর উপজেলা অতিক্রম করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, বীরশ্রেষ্ঠ শহীদ আব্দুর রফ এর সমাধিস্থল এই ননিয়ারচর উপজেলাতে অবস্থিত। রাঙামাটি আনারসের জন্য বিখ্যাত আর আনারস চাষ করা হচ্ছে। এটা ননিয়ারচর উপজেলার একটা জায়গা। পাহাড়ের সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরকে এখনো প্রায় 40 কিলো রাইড করতে হবে। আর পাহাড়ি রাস্তা একেবারেই নিরাপদ না। এখান থেকে তাড়াতাড়ি আমরা এখন রাঙামাটিতে পৌঁছানোর জন্য এই স্থান ত্যাগ করব।